এদিকে সিলেট এবং ময়মনসিংহেও হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং সাদিককে দেখতে পাচ্ছি আমরা সিলেটে। মারুফের কাছে প্রথমে জানতে চাই যে সিলেটে হামের প্রাদুর্ভাব কতটা ছড়িয়েছে এবং তা প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কয়েকদিন থেকেই হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং গত ২৪ তারিখ থেকে মৃত্যুর সংখ্যাটাও বেড়েছে। গত ২৪ তারিখ ৩ জন, এরপর দিন ২ জন, এরপর দিন ১ জন, এরপর গতকালকেও ২ জন ছিল। আজকেও সকালে রবিউল ইসলাম নামের একজন ১.৫ বছরের শিশু উসমানী হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৩৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সবগুলো হাসপাতাল মিলিয়ে প্রায় ১৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়াও সিলেট এই যেসব রোগীরা শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হচ্ছে তাদেরকে নিবিড় চিকিৎসার জন্য তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 10টি পিআইসিইউ বেড স্থাপন করা হয়েছে, যেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এই রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে উসমানী মেডিকেলের পাশাপাশি শহীদ শামসুদ্দিন হাসপাতালেও আরও 5টি পিআইসিইউ বেড চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ভেন্টিলেশন ব্যবস্থা আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগী এবং রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলে যেটুকু জেনেছি যে চিকিৎসা ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক, কিন্তু ভেন্টিলেশনের সংকট থাকার কারণে একটু ব্যাঘাত পেতে হচ্ছে। তারা ভেন্টিলেশন বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। এছাড়া সিলেটের যে জেলাগুলো রয়েছে, মৌলভীবাজারে 18 জন রোগী ভর্তি আছেন এবং সুনামগঞ্জে 15 জন রোগী ভর্তি রয়েছেন, হবিগঞ্জে 8 জন রোগী ভর্তি রয়েছেন। জেলা সদর হাসপাতালগুলোর পরিসংখ্যান হচ্ছে এটি। এছাড়াও বিভিন্ন উপজেলা হাসপাতালেও 2 জন 1 জন করে রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসকরা আমাদেরকে যেটি বলেছেন যে যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সেজন্য শিশুদেরকে এবং আক্রান্ত রোগীদেরকে নিরাপদে রাখার জন্য এবং মাস্ক ব্যবহার করার জন্য তারা বলেছেন, এবং শিশুদের যদি কোনো ধরনের এই ধরনের ডিজিজ দেখা দেয় যেন তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন নেওয়া হয়, সেই সব পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন। এই ছিল আমার কাছে ইমন সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার সাদিকের কাছে চলে যাচ্ছি, জানতে চাই ময়মনসিংহে হামের প্রকোপ কেমন ছড়িয়েছে আর সেখানে হামের প্রকোপ প্রতিরোধে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম আছে কিনা, আর হামের টিকাদান কর্মসূচির সবশেষ পরিস্থিতি কি? ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমন, হামের যে চরম পরিস্থিতি গত 1.5 মাস যাবৎ ময়মনসিংহে শুরু হয়েছে, সেটার কিন্তু এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে যে রোগীর চাপ সেই অনুযায়ী বিবেচনা করে আইসোলেটেড করা হয়েছে, তাদেরকে আলাদা ডেডিকেটেড ওয়ার্ড দেওয়া হয়েছে শিশুদেরকে। সেই ওয়ার্ডে এখন ভর্তি আছে মোট 82 জন রোগী। গত 24 ঘন্টায় কিন্তু 37 জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং এই নিয়ে যে গত প্রায় 45 দিনে 17 জন শিশু মৃত্যুবরণ করেছে হামে আক্রান্ত হয়ে। এই যে চিত্রটা, এটা কিন্তু খুবই ভয়াবহ চিত্র এবং আমরা দেখেছি গত 24 ঘন্টার আগের যে 24 ঘন্টা, প্রতি 24 ঘন্টা আপডেট দেওয়া হয়, সেই 24 ঘন্টায় দেখা যায় 1 জন রোগী মারা গেছেন। এই যে 2-3 দিন পরপরই এরকম করে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টা যদি বলি, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। সেটার জন্য কিন্তু আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং সেখানে যারা ক্রিটিক্যাল রোগী তাদেরকে স্পেশাল সাপোর্টে নেওয়ার জন্য যেসব প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেটাও কিন্তু রাখা হয়েছে। এবং আপনি যেটা বলেছিলেন যে টিকার কি অবস্থা, টিকা দেওয়া হচ্ছে, টিকার কার্যক্রম কিন্তু চলমান আছে। এখন যে ময়মনসিংহের বিভিন্ন টিকা কেন্দ্র আছে, 35টি টিকা কেন্দ্র, সেখানে সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিনই টিকা দেওয়া হচ্ছে মাসব্যাপী কার্যক্রমের আওতায়। এবং আপনি জানেন যে গত 15 দিন আগে যেই একটা 3টা উপজেলায় মোট 1.5 লাখের মতো শিশুকে টিকা দেওয়া হয়েছে, হামের টিকা। এই যে আগামীতে যেন হামের আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করে, এই জন্য প্রচারণাও চালানো হয়েছে যেন সবাই টিকার আওতায় আসে এবং সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বছর সবাইকে যে লক্ষ্যমাত্রা সেটা ময়মনসিংহে পূরণ করা সম্ভব হবে বলে যারা কর্তৃপক্ষ আছেন তারা যেটা বলছেন, এবং এর ফলে এই সুফলটা কিন্তু আগামীবার পাওয়া যাবে। অর্থাৎ এই শিশু যেন কেউ হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে,
সেজন্য কিন্তু এই সচেতনতা এবং বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে এবং সেটা সফলভাবেই সম্পন্ন হবে বলে যারা আছেন সিটি কর্পোরেশন এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ সবাই কিন্তু এটাই আশা প্রকাশ করছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিক আপনার কাছ থেকে আরেকটা ব্যাপার জানতে চাই যে সেখানে টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? ময়মনসিংহ তো দুর্গম এলাকা, সেখানে সব জায়গায় আসলে ময়মনসিংহের সব জায়গায় টিকা পৌঁছেছে কিনা এ ব্যাপারে জানাবেন। হ্যাঁ, এই দুর্গম এলাকা আসলে সবগুলি না, কিছু কিছু উপজেলা যে দুর্গম এলাকা আছে সেগুলিতে আসলে বিশেষ টিকাদান কার্যক্রম আর আওতায় আনা হয়েছে, সেগুলি চলছে। তবে সিটি কর্পোরেশন এলাকায় এখানে লোক সংখ্যা বেশি, জনসংখ্যা, সেই জন্য কিন্তু এখানে প্রতিদিন মাসব্যাপী কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া যেসব দুর্গম এলাকার কথা বলছেন সেখানে যে টিকা কেন্দ্রগুলি আছে সেখানে যখনই নিয়ে যাওয়া হচ্ছে তখনই টিকার ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় যেটা সচেতনতা, মানুষ যদি সচেতনই না হয়, টিকার প্রয়োজনীয়তা না বুঝে, সেক্ষেত্রে টিকা কিভাবে দিবে? এই জন্য কিন্তু সচেতনতার যে কার্যক্রমটা বা তাদের মাঝে যে বার্তাটা পৌঁছে দেওয়া, হামের টিকা দেওয়ার যে গুরুত্বটা, সেটা চেষ্টা করা হচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।